অনেকের মধ্যে আছে 9 মাসের স্বাদের আগে কিন্তু চালের কোনো রকম পিঠে খাওয়া যায় না বা পায়েসও খেতে নেই। আমাদের মধ্যে কিন্তু ওরকম কোনো নিয়ম নেই, তাই মা আজকে সকাল সকাল দেখো চাল ভিজিয়ে রেখেছে সন্ধ্যের দিকে পিঠে বানাবে। আর আমার এখন ভীষণ সাজের পিঠে খেতে ইচ্ছা করছিল, সঙ্গে নারকেলের পুর দিয়ে পুলি পিঠে। আজকে ওই দু ধরনের পিঠেই বানাবে, আর আগের দিন তো শুধুমাত্র সাজের পিঠেই বানিয়েছিল। আমার বরের জন্যই এ দুদিন আর পিঠে বানায়নি, কারণ মা বলেছে ও যেদিনকে আসবে সেদিনকেই পিঠেগুলো বানাবে। আর এই যে দেখো এই পিঠেটা কিন্তু পাশের বাড়ি থেকে দিয়ে গেছে। সত্যি কথা বলতে আমি কিন্তু এই ধরনের পিঠে আগে কখনো ছুঁয়েই দেখতাম না, তবে এখন খেতে এত ভালো লাগে। আজকে আবার মাকে বলেছিলাম খুদের ভাত বানাতে, তো সেই কারণে চালও এনেছে। যত দিন যাচ্ছে শরীরটা না ভারী হয়ে যাচ্ছে, আর মাঝে মধ্যে এত ক্লান্তি লাগে। যেহেতু পুলি পিঠে বানাবে সেই কারণে এই যে নারকেল রেখেছিল সেই নারকেলগুলো এখন ছাড়িয়ে নেব। আমি বরাবরই নারকেল ছাড়াতে পারি, তবে আজকে নারকেলগুলো এত শক্ত ছিল আমি আর ছাড়াতে পারিনি। শেষে ওই ছাড়িয়ে দিয়েছে। আর এদিকে বোন দেখো পিঠে বানানোর জন্য চালগুলো কিন্তু সব গুঁড়ো করে নেবে, তাই ধুয়েও নিয়েছে। আর এই সময় যে ছোট ছোট আবদারগুলো এগুলো কিন্তু মাই পূরণ করে। যেমন দেখো আমার কিছুদিন ধরে খুদের ভাত খেতে ইচ্ছা করছিল, সেটাই আজকে মা রান্না করবে। আর মাঝে একদিন ফেনা ভাতও খেয়েছিলাম। আমার না এখন এই সিম্পল খাবারগুলো খেতে যেন বেশি মন চায়, যেমন হচ্ছে খিচুড়ি, ফেনা ভাত, খুদের ভাত। তো সেই কারণে মাঝে মধ্যেই এইসব খেয়ে থাকি। পিঠে বানানোর জন্য চাল তো মিক্সিতেই গুঁড়ো করা হচ্ছে, তবে আমাদের বড় বাটিটা না খারাপ হয়ে গেছে, সেই কারণে এই ছোট বাটিটাই করতে ভীষণই সমস্যা হচ্ছে। স্নান করার পর এখানে বসেছি বেশ অনেকগুলো জামা কাপড় নিয়ে, এই জামা কাপড়গুলো এখন গোছাবো। মা দেখো খুদের ভাতগুলো কত সুন্দর নামিয়েছে, একদম পুরো ঝুরঝুরে হয়েছে। আর এর সাথে খাওয়ার জন্য কড়া করে মাছ ভাজাও করেছি। আমার তো এই খুদের ভাত খেতে ভীষণই ভালো লাগে, আর আজকে বেশ অনেকগুলো ভাত খেয়েছিলাম। আর এখন আমার যা যা খেতে মন চায় আমি কিন্তু সবকিছুই খাই।